সেবার উদ্যোগে আয়োজিত ধারাবাহিক ইফতার কর্মসূচির শেষ দিনের আয়োজন সম্পন্ন হয়েছে জনাব তাজুল সাহেবের উপস্থিতিতে। শুরুতে আয়োজকদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল ইফতারে আদৌ কেউ অংশগ্রহণ করবেন কিনা, তবে সময় গড়ানোর সাথে সাথে সেই শঙ্কা দূর হয়ে যায়। ধীরে ধীরে বিভিন্ন স্থান থেকে রোজাদার ব্যক্তিরা ইফতার মাহফিলে উপস্থিত হতে থাকেন। এক পর্যায়ে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরাও সকলের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায়। মানব সেবা একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায়। এই মানব সেবার উদ্যোগে আমরা আলহামদুলিল্লাহ এই পবিত্র রমজান মাস জুড়ে আমাদের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ইফতারের যে আয়োজন করেছি সেটা আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগটা ইনশাল্লাহ সাকসেসফুল ভাবে সমাপ্ত করতে পেরেছি। আজকে হলো এই সমাপ্তি। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রথম আমরা যে চিন্তা ভাবনা করে শুরু করেছিলাম তার থেকে অনেক সাড়া পেয়েছি এবং যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি এবং দূর দূরান্ত থেকে অনেকে বিকাশের মাধ্যমে, কেউ সরাসরি, কেউ অর্থ দিয়ে, কেউ মনোবল দিয়ে, কেউ শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। এটি মহান আল্লাহ পাকের একমাত্র সন্তুষ্টি। আর আজকে আমরা এখানে অনেকে পেয়েছি, তাদের মধ্যে থেকে একজনকে পেয়েছি জনাব তাজুল ইসলাম, যে 120 জনের এই সুবিধা বঞ্চিত মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। 120 জনের আমরা উনার উছিলায় আমরা আরো একটু উৎসাহিত হয়েছি যে হয়তো আমাদের এটা আল্লাহ পাক কবুল করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বাকিটা জানেন। এই রমজান মাস জুড়ে যতটুকু আমরা কষ্ট পেরেছি, হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো যারা দেখছেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং মহান আল্লাহ পাকের কাছেও ক্ষমা চাচ্ছি। এই ব্যাপারে তাজুল ইসলামকে একটু বলবো কিছু বলার জন্য সংক্ষিপ্ত আকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যে মানব সেবা উদ্যোগে এই যে ইফতার মাহফিল, আমি আসলে প্রতিদিনই ওনারা প্রতি সপ্তাহে ওনারা করেছেন। আমি এটা আসলে দেখে অনুপ্রাণিত হয়েছি এবং যারা সহযোগিতা করেছেন এই মানব সেবার সাথে, যে আমি দেখতে পাচ্ছি সহযোগিতা আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক সবাইকে কবুল করুক এবং সেই সঙ্গে এই মহৎ কাজে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে আসলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আজকে পবিত্র কদরের রাত্রি, আজকে দিন শেষে আমরা অনেক গুনাহগার, আমি ব্যক্তিগতভাবে অনেক গুনাহগার বান্দা। আমি আল্লাহ পাক আমাকে ক্ষমা করুক এবং যারাই ইফতার করবেন সবার কাছে আমি দোয়া চাই, সবার দোয়ায় আমরা যেন আগামী বছরও এইভাবে এই মানব সেবা সবাইকে ইফতার করাতে পারে এবং আমিও যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি, এই দোয়াটুকু চাই। সবশেষে আমি সকলের কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাজুল ইসলামকে। তবে ক্যামেরা পিছনে সে একটি কথা বলেছে যে আগামী বছর যদি এভাবে করা হয় সে সবসময় আমাদের পাশে থাকবে। এর মানে তাকে আমরা স্থায়ী একজন সদস্য হিসেবে ধরে নিতে পারি, আল্লাহ পাক যদি কবুল করে। কারণ আল্লাহ পাকের সন্তুষ্টি একমাত্র আমাদের কাম্য, এর বাইরে আমরা আর কিচ্ছু চাই না। এখানে কিন্তু আমাদের এই মানব সভাতে কোনো সভাপতি নাই, সেক্রেটারি নাই, কোনো ক্যাশিয়ার নাই, কেউ কোনো স্পেসিফিক কারো কোনো দায়িত্ব নাই। প্রত্যেকটা কর্মীর দায়িত্ব, যারা টাকা দিচ্ছেন তাদেরই দায়িত্ব, তাদের দায়িত্ব দিয়ে আমরা এই কাজগুলো করে নিচ্ছি। সবাই ভলান্টিয়ার আমরা এখানে যারা কাজ করছি। তবে এই পর্যায়ে জামালউদ্দিন সাহেব অল্প সংক্ষিপ্ত তার বক্তব্য রাখবেন। আনিস, আমি জামাল, আলম, মুশারফ, মুস্তাক আর
ডোনার হিসাবে তাজুল ইসলাম আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আজকে। যাই হোক, তাজুল ইসলামকে আমাদের মানব সেবার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমরা যাতে প্রতিবারই এরকম ভাবে করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, এবং এই ইফতার করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। যারা বিদেশ থেকে, যারা দেশে থেকে, যারা দূর দূরান্ত থেকে টাকা পয়সা দিয়েছে, আপনারা শুধু তাদের জন্য দোয়া করবেন, তাদের ধন সম্পদ যেন আল্লাহ বাড়াই দেয়, আপনাদের জন্য যেন আরো সহযোগিতা করতে পারে। পরিশেষে আমি মানব সেবার সকল সদস্যদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে। আজকে আরেকটি কথা বলতে না বললেই নয়, সে কথাটি হচ্ছে প্রথম যখন এটা শুরু হয়েছিল অনেকে উৎসাহিত হয়েছেন, অনেকে টাকা দিয়েছেন, অনেকে দূর দূরান্ত থেকে দিয়েছেন। ওনাদেরকে বলবো, এই ইফতার পার্টির যারা সহযোগিতা করেছেন, আপনারা হিসাবটুকু আমি প্রতি সপ্তাহে একবার অথবা দুইবার তৎক্ষণাৎ হিসাবগুলো দিয়ে এই জীবন ও জীবিকার কথায় ফেসবুকে আপনারা এই হিসাব পেয়ে যাবেন। ইনশাল্লাহ একটি টাকাও যেন এদিক সেদিক না হয়, তার জন্য দায়ভার সম্পূর্ণ আমার। আমি ইনশাল্লাহ এই দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব আল্লাহ পাক যদি চায়, আমি ইনশাল্লাহ পুরোপুরি ভাবে আমি এই দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। হুজুরকে অনুরোধ করবো, যারা এই কাজে সহযোগিতা করছেন, যার যার মনোবাসনা যেন আল্লাহ পাক পূরণ করেন, এবং প্রত্যেককে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন এবং সুস্থ রেখে সেই দোয়াই করবেন আপনারা। ধন্যবাদ হুজুর। আপনি দোয়া করবেন। এলাকার জিন্দা মুর্দা সকলের জন্য আমরা দোয়া করি, যিনারা সহযোগিতা করছেন, বিশেষ করে এই প্রোগ্রামের জন্য তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে, গরীব অসহায় মানুষদেরকে নিয়ে আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহ রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে আম্মা আব্বা দাদা দাদি নানা নানি তাদেরকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। খানের মধ্যে ইফতারের আয়োজন করার জন্য মেহনত করেছেন, শ্রম দিয়েছেন আল্লাহ, যারা টাকা পয়সা আল্লাহ সকলের সহযোগিতাগুলিকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। যে যে উদ্দেশ্য গরিব অসহায়ের পাশে দাঁড়াইতে পারে আর দাঁড়াতে গেলে মাওলা আল্লাহ, যারা আজকে তারা যেন তাদেরকে সহযোগিতা করতে পারলে সেই তৌফিক দেয়া দাও রব্বুল আলামিন। এই এলাকার জিন্দা মুর্দা দাও আল্লাহ। আজকে যিনি ইফতারের আয়োজন করেছেন আল্লাহ, জানি না ওনার আম্মা আব্বা আছে কিনা, থাকলে হায়াত বানায় দাও, না থাকলে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ওনার পূর্বপুরুষরা এই আশা রেখে বিস্কুল করছি, আর আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জীবন ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য।